আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে থাকছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক দেওয়া কিছু আদেশ নিষেধাজ্ঞার ব্যাপারে ইত্যাদি। তিনি যেই 6 ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে জড়াতে নিষেধ করেছেন, পাশাপাশি কোন কোন ব্যক্তি অল্প বয়সে মারা যাবে এবং কারা বয়স হলে পরে মারা যাবে, সেই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা কিছু কথা আমরা আজ আপনাদেরকে জানাতে চলেছি। তাছাড়া আপনাদেরকে বলবো এই লোকটির সাথে কি হয়েছিল, বিস্তারিত এই ভিডিওতে বলবো। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সবার আগে চলুন জেনে নেওয়া যাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ব্যক্তির সাথে বিবাদে জড়াতে নিষেধ করেছেন, তথা কাদের সাথে বিবাদে জড়ানোটা আমাদের পক্ষে মঙ্গলজনক নয়। ঝগড়াঝাটি কখনোই ইসলাম সমর্থন করে না। ইসলামের অন্যতম একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি জ্ঞানের শহর মনে করো তাহলে হযরত আলী হলো সেই জ্ঞানের দরজা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষদের অন্যতম একজন। তার মহামূল্যবান বাণী আজও পৃথিবীর ইসলামিক রাষ্ট্র ইসলামিক বিভিন্ন সাবজেক্টে ডক্টরেট ডিগ্রি পিএইচডি করার সময় পড়ানো হয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি উপদেশ আজ আপনাদেরকে বলবো। সবার প্রথমে তিনি সর্দার বা নেতা ধরনের লোকদের সাথে ঝামেলা করতে নিষেধ করেছেন। কেননা একটি এলাকা বা সংস্থা অথবা প্রতিষ্ঠান বলুন, সবগুলোই কোনো না কোনো সর্দার দ্বারা পরিচালিত হয়। এখন তাদের সাথে বিবাদে জড়ালে ক্ষতিটা আপনারই হবে, কারণ বেশি সংখ্যক লোকজন কিন্তু সর্দারের পক্ষেই সমর্থন দিয়ে থাকবেন। এরপর তিনি শিক্ষক শিক্ষিকার সাথে ঝগড়া করতে নিষেধ করেছেন, কারণ একজন শিক্ষক কিংবা শিক্ষিকাকে আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান দিয়েছেন বলেই তিনি শিক্ষক, আর একজন জ্ঞানী ব্যক্তির সাথে ঝগড়া করা মোটে উচিত নয়। তৃতীয় যেই ব্যক্তির সাথে ঝগড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে হলো একজন শিশু। শিশুদের সাথে ঝামেলায় জড়ানো কোনো যুক্তি নেই, কারণ তাদের বিবেক বুদ্ধি একজন বয়স্ক মানুষের তুলনায় অনেক অংশ কম। একজন বুদ্ধিসম্পন্ন বয়স্ক মানুষের কোনোভাবেই বাচ্চাদের সাথে ঝগড়ার ব্যাপারটা সাজে না। মহিলাদের সাথেও ঝগড়া করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সেই মহিলা আপনার নিজের স্ত্রী হোক কিংবা অন্য কেউ। তারপর দুশ্চরিত্রের লোকজনের সাথেও কোনো প্রকার বিবাদে জড়াতে না করেছেন তিনি, কেননা তারা তো এমনিতেই খারাপ। খারাপের সাথে জড়িয়ে খারাপ হওয়ার কোনো অর্থ নেই। পরিশেষে একজন বাকহীন মানুষের সাথে ঝগড়া করার ব্যাপারে স্পষ্টভাবে নিষেধ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আরো জানিয়েছেন যে গাধা কেন আসলে গাধা হয়। এরপর আপনাদেরকে জানাবো কোন ধরনের মানুষ আগে মারা যাবে এবং কারা পরে। এক লোক একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জানতে চাইলেন, হে আলী, আল্লাহ তাআলা গাধা কেন এত বোকা বানিয়েছেন? উত্তরে তিনি জানালেন, আল্লাহ কোনো প্রাণীকে বোকা হিসাবে সৃষ্টি করেননি। এমনকি গাধাও নূহ আলাইহিস সালামের যুগে প্লাবনের পূর্বে গাধা ছিল না। প্লাবনের আগে নূহ নবী সব প্রাণীকে তার নৌকায় তুলে নিয়েছিলেন। প্লাবনের পর যখন প্রাণীদের খাবার দেওয়া হতো, গাধা তখন চালাকি করে অন্য প্রাণীদের খাবার চুরি করে নিত। তিনি যখন তাদের জিজ্ঞেস করতেন যে কে এই খাবার চুরি করেছে, তখন গাধা এই ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করত। তারপর অজ্ঞতা নূহ নবী আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, যে বা যারা এই খাবার চুরি করেছে তাকে এতটাই বোকা বানিয়ে দিন যেন সে কখনো খাবার চুরি করার বোধ করতে না পারে। ঠিক তখন থেকে গাধা চালাক থেকে গাধা হয়ে গেল। এবারে আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মৃত্যুর ব্যাপারে যা বলেছেন সেই বিষয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকবার আরেক লোক এসেছিলেন এবং জিজ্ঞেস করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারা আগে মারা যেতে পারে এবং কারা পরে? এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, যে ব্যক্তি তার দৃষ্টি সংযত করে না, দুনিয়াবি সকল কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে, সেই ব্যক্তি মৃত্যুকে তার দিকে ডাকতে থাকে। যত রাজ্যের অসুস্থতা সব তাকে ঝেঁকে ধরে। এদিকে যেই ব্যক্তি নিজের দৃষ্টি সংযত করে চলে, দুনিয়াবি জিনিসের প্রতি লোভ দেখায় না, আল্লাহ তাআলার কর্তৃক দেওয়া জিনিসের উপর সন্তুষ্ট থাকে, তার হায়াতও বেশি হয়। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খারাপ সময়ের ব্যাপারে আলোচনা করেছেন। জানিয়েছেন কখন মানুষের জীবনে খারাপ সময় আসে। একজন ব্যক্তি এসে যখন তাকে জিজ্ঞেস করেছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখন মানুষের জীবনে খারাপ সময় আসে, এতে তিনি জানান, যখন একজন ব্যক্তি ভুল সিদ্ধান্ত নেয়
এবং ভুল পথে চলে তখন তার জীবনে খারাপ সময় আসে। তবে খারাপ সময়ের সাথে আল্লাহ তাআলা একটা উপহার পাঠান। এতে সেই লোক জিজ্ঞেস করে, খারাপ সময়ের সাথে উপহার কি করে সম্ভব? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমাদের ভালো সময় যখন থাকে তখন সবাই আমাদের সাথে ভালোভাবেই আচরণ করে। ভালোর আড়ালে খারাপ কারা তা বোঝা যায় না, খারাপ সময় তা হয় না। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয় তারা সরে যায়। এতে করে আমরা বুঝতে পারি কারা আসলে আমাদের ভালো চায় এবং কারা খারাপ। ফলপ্রসূ তাদের সাথে দূরত্ব সৃষ্টি করার একটা পথ খুঁজে পেতে পারি। এ কারণেই বলা হয়েছে, খারাপ সময়ের সাথে আল্লাহ একটি ভালো উপহার পাঠান। এই সবকিছু ছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, একজন ব্যক্তি 3 সময়ে আরেকজনের কাছ থেকে ধোঁকা খায়। একদিন সফরকালে তিনি দেখতে পান এক ব্যক্তি খুব মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। তাকে তার এই অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায়, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সবসময় অন্যকে উপকার করে এসেছি, যে যা চেয়েছে তা দিয়েছি, কোনো ভাবনা চিন্তা ছাড়াই। কিন্তু আজ আমার এই দুরবস্থায় কেউ আমার পাশে নেই। এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সহ সবাইকে পরামর্শ দিলেন, 3 সময় কখনো আরেকজনের কাছ থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। 1. যখন কেউ কারো উপর অতিরিক্ত বিশ্বাস করে। 2. যখন কেউ অনেক বেশি সন্দেহ হয়। 3. অতিরিক্ত লোভ করলে, যাই জামানার সকলের মাঝেই দেখা যায়। আল্লাহ তাআলা বলেছেন লোভ না করতে, কেননা সকলের জন্যই নির্দিষ্ট রিজিক বরাদ্দ রয়েছে। এরপরে লোভ করার কোনো অর্থ নেই। যার রিজিকে যা রয়েছে তা সে পাবেই, কেননা রিজিক এমন একটি জিনিস যা ব্যক্তিভেদে ঠিক সেভাবেই পূর্ণ হয় যেভাবে একজন ব্যক্তির মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দয়ালু, যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল ক্রমশালী। সূরা শূরা আয়াত নং 19। রিজিক কম বেশি কেন হয়? কেউ পায় কম, কেউ পায় বেশি, কেউ ধনী হয়, কেউ গরিব। এর উত্তরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি তার সব বান্দাকে প্রচুর রিজিক দিতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা রিজিক সে পরিমাণ অবতীর্ণ করেন। সূরা শূরা আয়াত নং 27। অতঃপর অন্য এক আয়াতে এসেছে, তারা কি তোমার পালনকর্তার অনুগ্রহ বন্টন করে? না, বরং আমি তাদের রিজিক বন্টন করি পার্থিব জীবনে, এবং তাদের একজনের অমর্যাদা অপরজনের উপরে উন্নত করেছি, যেন তারা একে অন্যকে সেবক রূপে গ্রহণ করতে পারে। সূরা যুকরুফ আয়াত নং 32। তাই বলা চলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া সব পরামর্শ আমাদের জন্য কল্যাণকর ও আমাদের তা মেনে চলা উচিত। বন্ধুরা, এবার আপনাদেরকে বলি এই লোকটির আসলে এরকম কেন হয়েছে। আসলে বন্ধুরা, এটি একটি ইন্ডিয়ার ভিডিও ছিল যেখানে দেখা যায় লোকটির মাথা নেই, কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তার মাথাটি লুকানো রয়েছে। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ছিল, তাই আপনাদের মাঝে এটি শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।